বন্দে পুরুষোত্তম আমার ইষ্টগুরু পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার অশেষ প্রণাম জানাই। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। আর আমার প্রিয় ইষ্টপ্রাণ দাদা মায়েদের রানন্দিত জয়গুরু। আমি পূজ্যপদ আচার্যদেবের তথ্যসূত্র আলোচনা কার্তিক 1418 নভেম্বর 2011 তিনি কিছু এখানে অমৃত কথা বলেছিলেন, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। এখানে প্রাণ বিজয় বিশ্বাস মা সুন্দর একটি আলোচনা এখানে উপস্থাপিত করেছেন, সেটা আমি পড়ছি, আপনাদেরকে শোনাচ্ছি। আমাদের কর্তব্য করণীয় নিয়ে অনেকে প্রশ্ন তোলেন। আপনারা সমাজসেবা কী করছেন? সমাজে বহু মানুষের সমষ্টি, আমরা প্রত্যেকে সমাজেরই অংশ। আমরা প্রত্যেক মানুষ উন্নত হলে সমাজ উন্নত উঠবে। মনে রাখতে হবে, আমাদের চলা বলা কাজকর্মের দিকে মানুষ তাকিয়ে আছে। আমার দিদি পূজনীয় অর্চিতা মৈত্র তার সন্তানকে স্কুল ভর্তি করতে গেছে। কর্তৃপক্ষ দিদির ইন্টারভিউ নিয়ে বললেন, আপনি কতটুকু পড়াশোনা করেছেন, কী কাজ করেন? দিদি বললেন, আমি গ্র্যাজুয়েট, বাড়ির কাজ নিয়েই থাকি। প্রশ্নকর্তা বললেন, আপনার বিদ্যা তো দেশের কাজে ব্যবহার হচ্ছে না। দিদি বললেন, আমার 2টো সন্তান, আমি এদের পিছনে শ্রম দিয়ে থাকি। মনে করি এই সন্তানের যদি মানুষ তুলতে পারি, সেইটাই আমার দেশের কাজ বড় হবে। মনে রাখতে হবে, আমরা সত্যকে মানুষ গড়ার কারখানায় নিযুক্ত। সন্তানের উপযুক্ত করে দেশ ও দেশের সেবার কাজে যদি লাগাতে পারি, সেটাই হবে মস্ত বড় কাজ। আমাদের মধ্যে গো বিটুইন দ্বন্দ্ববৃত্তি কম। কোনো কাজে টাকা বলে আত্মসাৎ হবে না আশা করতে পারি। দেশের চতুর্দিকে অসাধু প্রলেপ গেল রব এবং আত্মসাৎ করার জন্য উঠে পড়ে লেগেছে। এরকম অবস্থায় আমরা উঠে দাঁড়াতে পারি। অসাধু মানুষ সমাজে বৃদ্ধি পেলেও আমি তো সাধু থাকতে পারি। তো একদিন ওই সাধুরাই হয়তো দেশকে চালনা করতে পারবে। সমাজ চালাবে তো মানুষ, তাই সাধু হয়ে আমি তো দায়িত্ব নিতে পারি। স্কুল কলেজ বা কোনো কর্মকাণ্ড যাই করি না কেন, করবে তো মানুষই। আমাদের সেই ভালো মানুষ সরবরাহ করার কাজ করতে হবে। এই জন্য বেশি কিছু দরকার নেই। পূজ্যপাদ মেজদা যে বললেন পঞ্চমহানীতির কথা, এই মহানীতিগুলি নিষ্ঠার সঙ্গে পালন করলেই আমরা ঠিক থাকব। আমাদের জীবনে বিপদ আসে, আমরা যদি বিপদে ভুলে তাকে নিয়ে চিন্তা করি, কায়মনোবাক্যে তাতে সম্পূর্ণ আত্মসম্পন্ন করি, তবে বিপদে আপদে আমরা সহজে উত্তীর্ণ হতে পারি। দ্রৌপদীর বস্ত্রহরণের কাহিনীতে দেখবেন, কুরুসভায় অবলা নারীকে যখন বিবস্ত্র করা হচ্ছিল, দ্রৌপদী এক হাতে কাপড় ধরে অন্য হাতে ঊর্ধ্বে হাই কৃষ্ণ করছিলেন। তখন কিন্তু বস্ত্রের যোগান আসেনি। যেই মুহূর্তে তার উপর সম্পূর্ণ নির্ভর করে 2 হাত তুলে ডাকা শুরু করলেন, সেই মুহূর্ত থেকে ঈশ্বর প্রার্থনা মঞ্জুর করলেন। বস্ত্র আর শেষ হয় না, বস্ত্র শেষ করতে পারলেন না। বিপদভঞ্জন এইভাবে শ্রীকৃষ্ণ দ্রৌপদীর মান রক্ষা করলেন। সম্পূর্ণ সমর্পণই তার দয়ার পাওয়ার উপায়। মেঘালয়ের পার্বত্য অঞ্চলে এক বৃদ্ধার কাহিনী বলে, কৃষিক্ষেত ছাড়া তার আর কোনো সংস্থান ছিল না। সেবার সকলেরই জমি পোকায় আক্রান্ত হয়েছে, সমস্ত ফসল নষ্ট হয়ে যাচ্ছে। ওই বৃদ্ধা ঠাকুরের প্রতিমূর্তির সামনে বসে কেঁদে যাচ্ছে, দয়াল তুমি ছাড়া আমার আর কে রক্ষা করবে? রক্ষা করো দয়াল, সব ভুলে গেছে। শুধু ঠাকুরে তার মাথায় মধ্যরাতে দরজা কড়া নাড়া শব্দে ঘুম ভেঙে গেল। দরজা খোলা মাত্র সাদা পোশাকে এক বিরাট পুরুষ তার সামনে। বৃদ্ধা আনন্দে আত্মহারা হলেন এবং মনে বিরাট বল সঞ্চয় হলো। ওই পুরুষ বললেন, তোমার ক্ষেত কোথায়? সেই অন্ধকারের মধ্যে বৃদ্ধা এগিয়ে যেতে থাকলো। কিছু দূর গিয়ে বৃদ্ধা ক্ষেত দেখে ওই পুরুষ বলল, তুই কাউকে কিছু বলিস না, বাড়ি যা। তারপর ওই পুরুষ অদৃশ্য হয়ে গেলেন। ত্রিসীমানায় কেউ কোথাও নাই, চতুর্দিক অন্ধকার। বৃদ্ধা ভয়ে চিৎকার করে কিছুক্ষণ অজ্ঞান হয়ে পড়ে থাকলো। জ্ঞান ফিরে এলে তার দয়ার কথা ভাবতে ভাবতে বাড়ি ফিরল। বৃদ্ধা বুঝল, পরম দয়াল দয়া পরবশে স্বয়ং দর্শন দিয়ে গেলেন। সেখানে সব জমি পোকা আক্রান্ত হলেও সেই বৃদ্ধার ফসল অটুট থাকলো, রোগ পোকার চিহ্নমাত্র ছিল না। তো এটাই পরম পূজ্যপাদ আচার্যদেব বলেছিলেন। তথ্যসূত্র আলোচনা কার্তিক 1418 নভেম্বর 2011। জয়গুরু আপনাদের সাথে শেয়ার করলাম, খুব ভালো লাগলো। ঠাকুর উপর পুরা এই জন্যই বলছি, নির্ভর করে থাকতে, আধা আধি নয়। জয় সর্বাঙ্গীন মঙ্গল হোক আপনাদের।